যার সাথে যার মোহাব্বত, রব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথেই হবে তার কিয়ামত। আপনি যেমন চলতেছেন দুনিয়ায়, আপনি যেমন চলেন আখিরাতে ওই রকমই চলবেন, আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবে। তাইলে সতর্ক হয়ে যাই, আমরা যখন কোনো কৃষ্টি কালচার দেখব, আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করেই সেটাকে ক্ষান্ত হব না, আমার ইমানটাকে যাচাই করতে হবে। কথা ঠিক কি? 31st নাইট এতটুকু যা শুনলাম পালন করা। 31st নাইট এটা কোন নবীর থেকে আসছে? কথা বলেন, কোন সাহাবী থেকে আসছে? কোন তাবিঈ থেকে আসছে? কোন বড় বুজুর্গ, অনেক বড় ওলি? না, এই 31st নাইট এগুলা হলো রোমানদের তৈরি। কাদের তৈরি? বর্ষপঞ্জি, বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন, এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল। কখন থেকে? শুরু থেকেই ছিল। রব্বুল আলামিন এই দুনিয়ার রব্বুল আলামিনের হাবিব আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, যে ব্যক্তি বেজাতি বিধর্মীদের সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেধর্মীদের কৃষ্টি কালচারকে ধারণ করে, পছন্দ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা অবশ্যই তাদের সদৃশ্য যারা ধারণ করে তাদের দলভুক্ত হয়ে যাবে। এবার বোঝেন, আপনার যদি একজন আলেমের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আপনার যদি একজন গায়কের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, রব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথেই হবে তার কিয়ামত। আপনি যেমন চলতেছেন দুনিয়ায়, আপনি যেমন চলেন আখিরাতে ওই রকমই চলবেন, আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবে। তাইলে সতর্ক হয়ে যাই, আমরা যখন কোনো কৃষ্টি কালচার দেখব, আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করেই সেটাকে ক্ষান্ত হব না, আমার ইমানটাকে যাচাই করতে হবে। কথা ঠিক কি? তাহলে 31st নাইট এতটুকু যা শুনলাম পালন করা। 31st নাইট এটা কোন নবীর থেকে আসছে? কথা বলেন, কোন সাহাবী থেকে আসছে? কোন তাবিঈ থেকে আসছে? কোন বড় বুজুর্গ, অনেক বড় ওলি? না, এই 31st নাইট এগুলা হলো রোমানদের তৈরি। কাদের তৈরি? বর্ষপঞ্জি, বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন, এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল। কখন থেকে? শুরু থেকেই ছিল। রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের সময়ের মূল্যায়ন দেওয়ার জন্যে, দুনিয়া সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মানুষ সৃষ্টি করার আগে দুনিয়া, বুঝেন, দুনিয়া সৃষ্টি করার আগে সময়। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আল্লাহর কাছে কত! আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে জানে, এই জন্য দুনিয়া সৃষ্টি করবে, আর এই দুনিয়ায় সময় থাকবে না, সময়ের গুরুত্ব থাকবে না, এটা হয় না। আল্লাহ সূরা তাওবা এই জন্য বললেন, আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগ থেকে আমি আল্লাহ সময়কে নির্ধারণ করে দিয়েছি।
12 মাস নির্ধারণ করে দিয়েছি। কয় মাস? জোরে বলেন। 12 মাস নির্ধারণ করে দিয়েছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি চাঁদ কমে কেন, বাড়ে কেন? চাঁদের ক্রমবর্ধমান কেন? সূর্য কমেও না বাড়েও না, চাঁদ কমে কেন, বাড়ে কেন? মুশরিকরা সাহাবায়ে কেরাম সকলে মিলে তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হয়? তখন নবীজির কাছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন, চাঁদের ক্রমবর্ধমানের জন্য, রাত দিন বছর গণনার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার নির্মাণ করে দিয়েছি। চিরস্থায়ী ক্যালেন্ডার। আগের মানুষ চাঁদ দেখলে বুঝতে পারতো চাঁদের কয়দিন যায়, তাই না? সূর্য দেখলে বুঝতে পারতো সময় এখন কত। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। এগুলো সব কিছু আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। কার হুকুম পালন করে? আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের জন্য। তাহলে বোঝা গেল যে 12টা মাস আল্লাহ দুনিয়া সৃষ্টির দিন থেকে আগে নির্ধারণ করেছেন। বোঝেন কেন? মানুষের জন্য। কি কারণ? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। রব্বুল আলামিন আরেক জায়গায় সময়ের গুরুত্ব বোঝাইতে যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ আসরের কসম করলেন। কিসের কসম? আমি অনেক আগে বুঝাইছিলাম কসম কেমন জিনিস। আপনি কোরআনকে বেশি ভালোবাসেন, এই জন্য আমরা না বুঝে কোরআনের কসম করে ফেলি। কোরআন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু না বুঝে কসম করি। মসজিদ আল্লাহর ঘর সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যার কারণে কোনো কিছু চুরি হয়ে গেলে কাউকে সন্দেহ হলে বলো চলো মসজিদে যাই। কেন? মসজিদ আমাদের কাছে, মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। যদিও এটা ঠিক না, কিন্তু রব্বুল আলামিনের কাছে সময় কত গুরুত্বপূর্ণ আল্লাহ বুঝাইতে যায়া সময়ের কসম করে মানুষকে বুঝাইলেন। ওয়াল্লাহ আসর। তাহলে সময়ের গুরুত্ব আছে না? কথা বলেন ও মুসলমান। এই 31st নাইট এইভাবে ক্রমান্বয়ে চলে আসবে বিভিন্ন ক্যালেন্ডারে। জানুস দেবতা, কি নাম? জানুস। জানুস একটা দেবতার নাম। এই দেবতার নামে প্রতি বৎসর এইভাবে উৎসর্গ করত। এই দেবতার 2টা মুখ। কয়টা? কয়টা মুখ? 2টা মুখ। একটা অতীতকে দেখে, একটা ভবিষ্যৎকে দেখে। এটা তারা বিশ্বাস করে। একটা অতীতের সব গ্লানি মুছে দিবে, একটা ভবিষ্যৎ সব গ্লানি মুছে দিবে। আরেক জায়গায় দেওয়া আছে যে এক হাতে একটা ছড়ি আর এক হাতে একটা চাবি। অর্থাৎ এই জানুস দেবতাকে যারা মানবে তারা জান্নাতের চাবি পাবে, যারা মানবে না তারা জান্নাতের চাবি পাবে না। এইটা তারা বুঝাইতে যায়। এই জানুস দেবতার নামে তারা এইরকম একটা দিন উদযাপন করে এই জানুয়ারির 1 তারিখ, 31st। এ যুগে ভালো করে বোঝেন, হাজার হাজার ক্যালেন্ডার ছিল,
বাংলাদেশে প্রায় 30টা সন। কয়টা? 30টা সন। আমরা তো জানি 2-3। বিভিন্ন রাজা বাদশারা যখন যে আসছিল তখন তারা বিভিন্ন ভাবে পরিবর্তন করছে। কি করছে বলেন? তারা পরিবর্তন করছে। নতুন বছরকে উৎসবের বরণ করে নেওয়ার জন্য রীতি, এটা অনেক আগে থেকেই ছিল। পৃথিবীর প্রাচীনতম সর্বজনীন উৎসবগুলোর অন্যতম এই নববৎসর উদযাপন। কিন্তু এটা উৎপত্তি হয়েছে রোমানদের থেকে। কোথার থেকে বলেন? রোমানদের থেকে, প্রায় 5000 বছর আগে। এরপরে বলা হয়েছে যে প্রাচীন বেবিলিয়ন তারা যখন দেখলো যে দিন এবং রাত সমান সমান হয়, যে দিনটাতে, ওই দিনের পরের দিনটা তার নতুন বছর উদযাপন করে। আমাদেরও তো একটা এরকম ছিল না, সমান সমান দিন যতটুক সময়, রাত কি অতটুক সময়। এই সময়টা যেদিন আসে তার পরের দিনটা তারা এইরকম নববৎসর উদযাপন করত। কিন্তু তাদের উদযাপন ছিল 11 দিন ব্যাপী। কতদিন ব্যাপী? 11 দিন ব্যাপী। রোমানরা এই দিনটাকে ওই জানুস দেবতার নামে অনুসরণ করে এই দিনটা পালন করত, যাকে সময়ের দেবতা মানা হয়। কিসের দেবতা? জোরে মাথা উঁচু করেন। সময়ের দেবতা মানা হয়। তারা এই প্রতি বছর এই দেবতার নামে উদযাপন করে। কিন্তু এইভাবে অনেকগুলো ক্যালেন্ডার পরিবর্তন হয়। আগে ছিল আপনার 10 মাসে বছর তাদের জন্য। কয় মাসে বছর? 10 মাসে বছর ছিল। এই 10 মাসে বছর আবার পরিবর্তন হয়ে যায়। এই 10 মাসে বছরটা আবার পরিবর্তন করে। তখন ছিল গ্রিক ক্যালেন্ডার অনুসারে 304 দিনে ছিল সৌর বছর। কয়শো? 304 দিনে ছিল সৌর বছর, 10 মাস। কিন্তু খ্রিস্টপূর্ব 793 অব্দে আরো 60 দিন যুক্ত করে 364 দিনে বছর করা হয়। কিন্তু এই 60 দিন যে যোগ করা হলো, কোনো নাম দেওয়া হয়েছিল না, মাসের কোনো নাম দেওয়া ছিল। মাঝখানে এমনিই 60 দিন লাম্বায় চলে যায়। এরপরে নতুন করে যোগ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি। কি যোগ হলো? এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করার কারণে এবার মাস পাইলো কয়টা? আগে ছিল কয়টা? 10টা। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 বছর আগে, জুলিয়াস সিজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি যুক্ত করে এটাকে ঢেলে সাজায়। 1582 সালে লিপ ইয়ার যুক্ত করে ইংরেজি বর্ষকে পূর্ণতা দেন গ্রেগরি। এরপরে এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলা কিন্তু এক একটা দেবতার নামে চলে আসে। তার নামে? দেবতাদের নাম। এই যে আপনারা যে জানুয়ারি বলেন, আসতেছে যে জানুয়ারি, এটা দেবতা জানুস এর নামে শুরু হয়। এই জানুস থেকে জানুয়ারি। কিসের থেকে জানুয়ারি? এরপরে ফেব্রুয়ারি যে বলেন, এটা হলো বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ার নামে একটি উৎসব হতো। এই উৎসবের নাম থেকেই হয় ফেব্রুয়ারি। এই যে মার্চ যে বলেন, এটাও একটা দেবতার নাম, মার্চ। রোমান যোদ্ধা দেবতা, তার নাম হলো মার্চ। তার নাম অনুসারে হয় মার্চ। দেখেন আমরা কোনগুলো ব্যবহার করি। এরপরে এপ্রিল। এপ্রিল আসে হলো সৌন্দর্যের দেবী আফ্রেদি থেকে, তার নাম অনুসারে হয় এপ্রিল নাম। সব দেবা দেবী। এরপরে আসছে মে। রোমানদের এক দেবী ছিলেন, তার নাম ছিল মে। কথিত আছে এই দেবী ছিলেন সমস্ত শস্য রক্ষা কর্ত্রী। সমস্ত শস্য রক্ষা কর্ত্রী, তার নাম ছিল কি? মে। তার নামেই
এই মাসের নামটা স্মরণ। রোমানদের সবচেয়ে বড় দেবতা, রোমানদের সবচেয়ে বড় যে দেবতা, ওই দেবতার নাম হলো জুপিটারের স্ত্রী জুনো নাম। স্ত্রীর নাম কি? জুনো। রোমানদের মতে তিনি বিয়ের দেবী। জুনো থেকে আসে জুন মাসের নাম। এরপরে জুলাই, রোমান ক্যালেন্ডার প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম আসে। এরপরে আসে আগস্ট, জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী, তার নাম ছিল অগাস্ট সিজার। কি নাম ছিল? অগাস্ট সিজার। ওই অগাস্টের সিজারের নামে আসে আগস্ট। এরপরে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটাকে তারা সংখ্যার দিকে আবার নিয়ে আসছে। তারা সেপ্টেম্বরকে সপ্তম মনে করত, এই জন্য এটার নাম, ওই যে 10 মাস যখন বছর ছিল তখন এই সেপ্টেম্বর 10 মাসে পড়ত, সেপ্টেম্বরটা সপ্তম মাসে পড়ত, সেই ক্ষেত্রে নাম ছিল কি? সেপ্টেম্বর। অক্টোবর, এটা অষ্টম মাসে পড়ত 10 মাস যখন বছর ছিল, এই জন্য এটার নাম ছিল অক্টোবর। নভেম্বর, এটা 9, ডিসেম্বর 10। তাহলে যোগ হয়েছে এখানে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে এই যে এই সনটা, বলেন তো এটা কি ইংরেজি সন? ইংরেজি সন কি সন? কি সন? এটা খ্রিস্টীয় সনও বলা ঠিক, এটা মূলত ঈসাই সন। কি বলেন তো? মুসলমানরা কি বলবে? আমরা ঈসা আলাইহিস সালামকে মানি কি মানি না? আমরা তাকে রাসূল হিসেবে মানি কি মানি না? তার উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। এই জন্য আমরা খ্রিস্টীয় এটা বলাটা মুসলমানদের জন্য ঠিক নয়, এটা ঈসাই সন বলা যায়। আবার আরেকটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল রাখেন, যত সন পৃথিবীতে আসছে সমস্ত সনের উৎপত্তি হলো চন্দ্র সন থেকে। কি সন থেকে? বাংলা সন আনছে কোথার থেকে? আকবর চন্দ্র সন থেকে। যত সন আসছে সমস্ত সন চন্দ্র থেকে উৎপত্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমি স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি চন্দ্র। এই চন্দ্র থেকে বিভিন্নভাবে রূপান্তর করে বিভিন্নভাবে তারা নিয়ে আসছে। কিন্তু মাস, বছর এক এক সময় কোনো মাস 30-এ ছিল, কোনো মাস 60 দিনে মাস ছিল, কোনো মাস 22 দিনে মাস ছিল, কোনো মাস 28 দিনে মাস ছিল, কোনো বছর 10 মাসে বছর ছিল। পাইছি না এগুলো আমরা? এগুলা ছিল, এগুলো পরিবর্তন করছে বিভিন্ন, সেই সময় রাজা বাদশারা বিভিন্নভাবে পরিবর্তন করছে তাদের সুবিধার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার দিয়েছেন, সেটার নাম কি? হিজরি সন। আছে না নাই? হিজরি সন আছে না নাই? কিন্তু আজকে কিন্তু আমরা এই হিজরি সনটা চিনি না। এটার সাথে আমাদের সরাসরি চাঁদের সাথে কি আছে? সম্পর্ক আছে, যেটা আল্লাহ তাআলা স্থায়ীভাবে দিয়েছে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না? এখন কথা হলো, এই যে যতটুকু আমি এ পর্যন্ত আপনাদেরকে বললাম, মাসের নামগুলো কোন কোন দেবদেবী থেকে আসছে, এরপরে এই যে অনুষ্ঠানটা কোন কোন দেবদেবীর উৎসর্গে করা হয়, জানুস দেবীর উৎসর্গে এই 31st নাইটটা কি উদযাপন করা হয়। এটাতে মনে করা হয় যে এই বছরটা অতীত যেটা চলে গেল সমস্ত গ্লানি মুছে গেল, সামনে যেটা আসতেছে সমস্ত বিপদ আপদ এই জানুস দেবতায় রক্ষা করবে। এই 2-এর মাঝে রাত 12টার 1 মিনিট আগে আর রাত 12টার 1 মিনিট পরে, এই যে মাঝখানে যে এই 31st নাইটটা উদযাপন করা হয়, ফানুস বিভিন্ন কিছু আতশবাজি ফুটানো হয়, এগুলা কি সব বিধর্মীরা করে? কথা বলে, কারা করে? যারা করে এখান থেকে বুঝে যান যে ওই মুহূর্তে তার ঈমান আছে কি নাই। আছে। সে যদি মুসলমান দাবি করে হবে, কারণ পুরো উদ্দেশ্যটাই তো এক দেবদেবীর জন্য,
পুরো 31 নাইটটাই উদযাপন হচ্ছে কি দেবদেবীর জন্য, তাকে উৎসর্গ করার জন্য, বলি দেওয়ার জন্য, বিভিন্ন কিছু অনেক কিছু আসছে এখানে। তাহলে কোনো মুসলমান এটা করতে পারে না। তারপরে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, আছে না নেই? আছে না? আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। 1 নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31 নাইটটা কি মুসলমানদের? কাদের? বেজাতিদের। তাহলে 1 নাম্বারে এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটার আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি। আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31 নাইট পালন করব? যতটুকু শুনলাম করা যাবে? 2 নাম্বারে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31 নাইটে আছে না? আছে না নাই? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রাখি আসেন, স্কুলে নিয়ে যা রেখে আসেন, 31 নাইট আসলে মেয়েকে ছাড়িয়ে দেন। একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে? তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে দায়িত্ব আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না? আছে না? তাহলে অবাধ মেলামেশা আছে না নেই? অবাধ চলাফেরা সেখানে আছে? যাওয়া যাবে না। 3 নাম্বারে কেন মুসলমান 31 নাইট করবে না? গান বাজনা আছে না নেই? আসতে হয়, আসতে হয়, জোরে হয় নাকি? আতশবাজি আছে? আছে। রব্বুল আলামিন কি বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6? কত? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বলেন কতক মানুষ এমন যারা অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য খরিদ করে, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য, সরানোর জন্য খরিদ করে এমন সব কথা, কি এমন সব কথা, এমন সব জিনিস যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? সাদের লাউ বানাইলো মরে বৈরাগী। আছে না নাই? আছে না নাই? এই গানগুলো ডাউনলোড দেয় টাকা দিয়ে, কথা ঠিক কিনা? লাউ নাকি বৈরাগী বানায়? আল্লাহ বিরোধী কত কথা বলে, ইসলাম বিরোধী কত কথা বলে। লাহওয়াল হাদিস এগুলা ক্রয় করে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। আছে না নাই? কেমনে দেয় আমি সামনে বলতেছি। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ 31 নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোক 31 নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন, যায় না? এশার নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31 নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে, আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, বউরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। কি করতেছে বেচারা? এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না? কথা বলে লাহওয়াল হাদিস যারা এগুলো খরিদ করে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা খরিদ করে, যেগুলা দ্বারা মানুষ আল্লাহ থেকে কি হয়? বিমুখ হয়। আল্লাহ বলেন আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মনে করেন গান বাজতেছে, এখানে ডেক্সেট জোরে জোরে,
এমন সময় আপনি যা যদি বলেন আজান হচ্ছে, তখন খুশি হয় না বিরক্ত হয়? জোরে 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 আছে না নাই? মোডে গান ছাড়তে চায় না, মনে মনে কয় আজান কি দেওয়ার আর সময় পাইল না। আছে না নাই? ওই গান মানুষকে আল্লাহ থেকে কেমনে বিমুখ করে দেয় দেখেন। এখানে ওয়াজ হয়, যদি এক জায়গায় ওয়াজ হয়, যদি পাশে জোরে গান বাজে, আপনি যা যদি বলেন গান জোরে বাজাও কেন, ওয়াজ হচ্ছে, তখন বলে যে ওয়াজ কেন। আছে না নাই? আপনার পাশের রুমের লোক জোরে জোরে টিভি বাজায়, আপনি বসে একটু কোরআন পড়বেন, কিন্তু আপনার কোরআন পড়া শুনে পাশের আরেকজন লোক যা টিভিওয়ালাকে বললো পাশে কোরআন শরীফ পড়তেছে, তুমি টিভি বাজাইতেছ, রাগে গোসায় ফেটে যায়, বিরক্ত হয়। আছে না নাই? জোরে বলেন। এদের জ্বালায় টিভির খবরও দেখতে পারি। উনি ছায়া ছবি দেখতেছে, এখন যখনই বলছে পাশে কোরআন শরীফ পড়ে, এখন তো এদের জ্বালায় খবরও দেখতে পারে। রাগের চোটে কি করে ভূত পাইতেছে। আছে না নাই? বিরক্ত হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলেন এরা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। কি আছে বলেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নম্বর কত? 6। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপরে দেখেন তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে, কেমন বিরক্ত হয়। আল্লাহ ধরে দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আগেরটা বলেছে সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। এখন বললাম সূরা লোকমান আয়াত নাম্বার 7। দুইটা আয়াত পাশাপাশি। কেমন বিরক্ত হয়, আল্লাহ কিভাবে জানে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, এরূপ ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওই যে বললাম কোরআন শরীফ পড়তেছে পাশের রুম, তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। চুপ থাক। আছে না? আছে না? আর সময় পেল না। ওয়াল্লাহ মুস্তাকবির, আল্লাহ এইভাবে ভাষাটা ব্যবহার করছে, ওয়াল্লাহ মুস্তাকবির। আজান দেওয়ার সময় হলো না, হুজুর এদিক দিয়ে আসার সময় হলো না। আছে না? কোরআন শরীফ পড়ার সময় হলো না। ওয়াল্লাহ মুস্তাকবির, তারা দম্ভ ভরে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গোসা হয়ে যায়, মনে মনে ক্ষোভ। যেটা কাজ হলো। আছে না? এই সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই সময় আজান দেওয়া লাগবে, এই সময় ওয়াজ করা লাগবে। আজকে একটু আয়োজন করতে চাইছিলাম। আছে না? আছে না? আল্লাহ বল ওয়াল্লাহ মুস্তাকবির কাআল্লাম ইয়াসমাআহা, তারা তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায় না। সেটা কি শুনতেই পাই না। গান চালাও। আছে না এরকম? রাগ করে দম্ভ ভরে তুমি চালাও। আছে না এরকম? আছে। আল্লাহ বল ওয়াল্লাহ মুস্তাকবির, দম্ভ ভরে তারা শুনিয়া না শোনার ভান করে আরো জোরে সাউন্ড দিতে বলে, জোরে যে। আছে না নাই? বাস্তবতা, গত বছর আমি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে গেছিলাম, সিরাজগঞ্জ এক মাহফিল। আমারও মাহফিলের ডেট ওই দিন 30 জানি 7 তারিখ, কোন দলের জানি আয়োজন। এরাও জোরে মাইক বাজাইতেছে, আমারও এত রেকর্ড করছে তবু থামে নেই। 1 বছর যায় নাই, আল্লাহ সাথে সাথে বিচার দেখায় দিচ্ছে। এই সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা, আর বেশি বলবো। 7 তারিখ সে ডেটটা ছিল, কোন দলের প্রতিষ্ঠাতা তাই কোনো কিছু একটা ছিল আর। কিন্তু পাল্টাপাল্টি, এখানে মাহফিলের কারণে ওটা পাল্টাপাল্টি করছে। খিচুড়ি টিচুড়ি বিশাল ড্যাক ডেকায় তাদেরকে এত অনুরোধ করছে, তারা ওই দিন মাইক বাজাবেই, গান বাজাবেই। 24 সাল শেষ হয়নি,
তার আগেই আল্লাহ উৎখাত